এই গ্রামে আল্লাহ পাক আমাদের জন্য একটি দ্বীনি শিক্ষা ব্যবস্থা জন্য আল্লাহ পাক আমাদেরকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের তৌফিক দান করছেন। শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ তাআলা আমাদের এই গ্রামে তৈরি করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেক গুরুত্ব, অনেক প্রয়োজন সমাজে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের এত প্রয়োজন সমাজে। চৈত্র মাসে খরার সময় যখন শুধু খরা চলতে থাকে, বৃষ্টি পড়ে না, প্রচণ্ড রোদ চলতে থাকে, তখন ফসলগুলো বৃষ্টির পানির জন্য হাহাকার করতে থাকে, ঠিক কিনা? কৃষকেরা কোনো উপায়ান্তর না পেয়ে ওলামায়ে কেরামের কাছে, মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে, মসজিদের খতিবের কাছে, ইমামের কাছে এসে দোয়া চাই, হুজুর দোয়া করেন, ফসলগুলো পুড়ে শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ যেন একটু বৃষ্টি দেয়। এই খরার সময় বৃষ্টি জমিনের জন্য যতটা প্রয়োজন, প্রতিটা গ্রামে গ্রামে এই কোরআনুল কারীম শিক্ষার মাদ্রাসাগুলো তার চেয়ে বেশি প্রয়োজন। বৃষ্টি না আসলে পরে খরার কারণে যেরকম ভাবে ফসল মরে যায়, কোরআনী মাদ্রাসা না থাকলে ওই গ্রামগুলো এভাবে রুহানিয়ত মরে যায়, রূহ থাকে না ওই গ্রামে। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, হাদিস শরীফের চর্চা হয়, সেখানে আল্লাহ পাকের রহমতের বাড়ি দ্বারা অঝোর দ্বারে পড়তে থাকে। সেই রহমতের কারণে আল্লাহ তাআলা এলাকার থেকে আযাব গজব সরায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলি। এই প্রতিষ্ঠানগুলো অনেক দামি প্রতিটা সমাজের জন্য। দেখেন না, আজকে প্রত্যেকটা ঘর থেকে তেলাওয়াত উঠে গেছে, ঠিক কি না? প্রতিটা ঘর থেকে তেলাওয়াত উঠে গেছে। আগে তো মুরব্বীরা বলতে পারবেন, আমাদের গ্রামের মুরব্বীরা ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হতেন, বাড়িতে যাওয়ার আগে অনেকের বাড়ির কিনারা দিয়ে যখন যেতেন, তো প্রত্যেকের ঘরের কোনায় কোনায় মা মহিলাদের কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ, গুনগুন গুনগুন করে তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। কিন্তু আজ এই সমাজে কোন ঘর থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনা খুবই দুষ্কর, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ঘরে মোবাইলের চর্চা হচ্ছে, শুধু মোবাইল দেখছে, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। ইহুদ নাসারারা চাইতেছে মুসলমানের ঘর থেকে তো কোরআনের তেলাওয়াত সরাই দিতে পারলে তাহলে তাদের ডিসকালচার মুসলমানদের ভিতরে ছেড়ে দেওয়া অতি সহজ হবে। সেই জন্য তারা চাইতেছে এই মাদ্রাসাগুলো যেন বন্ধ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন? যে মাদ্রাসাগুলোর মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, মাদ্রাসাগুলোর মধ্যে রাসূলের হাদিসের চর্চা হয়, কোরআনুল কারীমের আমল মাদ্রাসা থেকে তৈরি হয়। এখান থেকে মুসলমানের সন্তানেরা লেখাপড়া করে আলেম হবে, বক্তা হবে, মুফতি হবে, মুফাসসির হবে, ডক্টর হবে। তারা বয়ান বক্তব্যের মাধ্যমে মানুষকে তাওহীদের শিক্ষা দিবে। তাহলে মানুষ তাওহীদের উপর উঠে গেলে, আমলের উপর উঠে গেলে, তখন আমাদের আর এই ডিসকালচার তাদের ভিতরে ছড়ানো যাবে না, আমাদের অসভ্যতা তাদের ভিতরে ঢুকানো যাবে না। এই জন্যে তারা সুদূর পরিকল্পনার মাধ্যমে মাদ্রাসাগুলোর পিছনে লেগেছে, ঠিক কিনা জোরে কন? এই জন্য আমরা আমাদের সর্বস্ব বিলীন করে দিয়ে হলো এই মাদ্রাসাগুলোকে আমাদেরকে টিকায়া রাখতে হবে, যদি আমরা আমাদের এই দেশে ইসলামকে টিকায়া রাখতে চাই, ঠিক কিনা জোরে কন? যদি আমাদের মুসলমানিত্ব ধরে রাখতে চাই, যদি আমরা আমাদের ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্য, এই দেশে মুসলিম ভূখণ্ডে যদি ইসলাম রাখতে চাই, তাহলে বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই প্রতিষ্ঠানগুলোকে আমরা দাঁড় করায় রাখতে হবে, ঠিক কিনা জোরে কন? কিন্তু ইহুদ বেঈমান নাসারাদের রক্ত চক্ষু পড়েছে এই মাদ্রাসাগুলোর দিকে, যেন মাদ্রাসাগুলো বন্ধ করা যায়, ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন পাগড়ি দেখলেই তাদের সমস্যা হয়ে যায়, কুর্তা দেখলেই তাদের সমস্যা হয়ে যায়, পাঞ্জাবিওয়ালা দেখলেই তাদের সমস্যা হয়ে যায়। তাদেরকে কাউকে জঙ্গি বলে, কাউকে আলবদর বলে, কাউকে আশামস বলে বলে এই আলেম উলামাদেরকে দমানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদেরকে তিস্কারা, মস্কারা, আশকারা করতে দেয়, ঠিক কিনা জোরে বলেন?
পাগড়ি মাথায় পাঞ্জাবি গাও দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, ঠিক না? পাগড়ি মাথায় পাঞ্জাবি গাও দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গাও দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে, অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গাও দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, মাদ্রাসাতে পড়াই আমি এই তো অপরাধ, তাই আমাকে এই সমাজে এমন অপবাদ, মাদ্রাসাতে পড়াই আমি এই তো অপরাধ, তাই আমাকে এই সমাজে এমন অপবাদ, যারা মুদের জঙ্গি বলে তারাই জঙ্গি ভাই, যারা মুদের জঙ্গি বলে তারাই জঙ্গি ভাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গাও দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, আলেম আছে বলেই টিকে আছে বাংলাদেশ, নাইলে খুদা গজব দিয়ে করে দিত শেষ, ঠিক না? আলেম আছে বলেই টিকে আছে বাংলাদেশ, নইলে খুদা গজব দিয়ে করে দিত শেষ, আলেমরা যে নাইবে নবী যার তুলনা নাই, আলেমরা এই দেশের রত্ন যার তুলনা নাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গাও দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না? আফসোস লাগে আজকে সারা বাংলাদেশে গোটা ঢাকা শহরে দেখেন গিয়ে যেই ধরনের পাপ চলতেছে, যদি এইভাবে চলতে থাকে আর উলামায়ে কেরামের চোখের পানি যদি না থাকতো, এই ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্রদের রাত ৩টা বাজে উঠে শিশু বাচ্চারা কোরআনে কারিমের তেলাওয়াত যদি না করতো, তাহাজ্জুদের নামাজ যদি না পড়তো, উলামায়ে কেরামের তাহাজ্জুদের চোখের পানি যদি না পড়তো, যায় নামাজ যদি না ভিজতো, তাহলে বাংলাদেশ কবেই ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা জোরে কন? যেটা বলতেছিলাম, এই সমস্ত মাদ্রাসাগুলো চৈত্র মাসের খরার সময় জমিন যেরকম ভাবে রোদের প্রচন্ড রোদের সময় জমিন যেভাবে পানির জন্য তৃষ্ণার্ত থাকে, হাহাকার করতে থাকে, এই প্রতিষ্ঠানগুলো ইসলামিক এই প্রতিষ্ঠানগুলো আমাদের ইমানের জন্য, আমাদের ইসলামের জন্য, আমাদের ইমান আকীদা তামাদ্দুন তাহজিব তামাদ্দুন ঠিক রাখার জন্য ঠিক এর চাইতে বেশি প্রয়োজন, ঠিক কিনা জোরে কোন? এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে এই মাদ্রাসাগুলো টিকায় রাখবো, যাদের সন্তান আছে তাদের সন্তান দিয়ে ইসলামকে টিকায় রাখবো, এই মাদ্রাসাগুলোর মধ্যে ভর্তি করে আমাদের সন্তানকে আমরা ইসলাম শিক্ষা দেব, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমাদের সন্তানকে আমরা ইসলাম শিক্ষা দিলে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে সন্তান দান করছেন, কার কার সন্তান আছে একটু হাত তুলে দেখে। আলহামদুলিল্লাহ সবারই আছে, হাত নামাই। সন্তান যদি অনেকের নাও থাকে, আমরা নিজেরাও আরেক মায়ের সন্তান, ঠিক কিনা ধরে কোন? এই জন্য সন্তানদের হক আছে বাবা মার উপরে। প্রত্যেকটা সন্তান বাপ মার কাছে কিছু পাওনাদার, কিছু পাওনা তাদের আছে। শিশুকালে তারা মা বাবার কাছে হকদার দাবি রাখে পাওয়ার, যেগুলো প্রত্যেকটা মা বাবা সন্তানকে আদায় করা জরুরি।
সন্তানের হকগুলো আদায় করা জরুরি।